নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। জিডিএস এর তরফ থেকে আবার একটি নতুন নোটিশ রিলিজ হয়েছে। তোমরা যারা যারা জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করছো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে ওয়েটিং ফর সেকেন্ড মেরিট লিস্ট, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে মাধ্যমিকে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো। যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আছে এবং যাদের 7ই এপ্রিল 2025-এ তোমাদের লাস্ট ডিবি হয়েছে এবং কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্য কংগ্রাচুলেশনস। এবং তোমাদের বলে রাখি, এর পরবর্তী যে লিস্টগুলো প্রকাশিত হবে, মানে সেকেন্ড, থার্ড, ফোর্থ যতগুলো লিস্ট প্রকাশিত হবে, সেই সব লিস্টগুলোতে কিন্তু অনেক ক্যান্ডিডেট সুযোগ পেতে চলেছে। এবার তোমাদের একদম অফিসিয়াল নোটিশে চলে যাচ্ছি, যে নোটিশটা রিলিজ হয়েছে জিডিএস এর তরফ থেকে। এবং এই নোটিশটা কি রিগার্ডিং এবং সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, আজকে না কালকে, সেটাও তোমাদের ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। যারা যারা চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, তো এরকমই নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো যে তোমাদের এই যে নোটিশটা রিলিজ হয়েছে, এখানে বলছে যে দিস ইজ টু ব্রিং টু ইয়োর নোটিস দ্যাট দ্য রেজাল্টস of the GDS to MTS promotional examination not been declared in several postal circle। অর্থাৎ বিভিন্ন পোস্টাল সার্কেলে আছে যেখানে জিডিএস থেকে এমটিএস এর প্রমোশনারি যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট ডিক্লেয়ার্ড হয়নি। এবার দেখো, জিডিএসে কম বেতনে চাকরি কেন করবে? সবাই চায় যে জিডিএস থেকে যাতে আমি প্রমোশনে এমটিএস পোস্টে চলে যেতে পারি, কারণ এটাই একটা ভালো মাধ্যম যে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে জিডিএসে চাকরি পাওয়া এবং জিডিএস থেকে প্রমোশন হয়ে এমটিএসে পোস্ট পাওয়া। তো এই প্রমোশনের জায়গায় যদি কোনো জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয়, সেখানে যদি রেজাল্ট ডিক্লেয়ার করতে দেরি করে, তাহলে তার এফেক্টটা কিন্তু পরবর্তী যেসব রেজাল্ট ডিক্লেয়ার হতে সেখানেও কিন্তু হয়। এটা আমরা আগেও 2024-এও দেখেছি, ঠিক আছে? তো সেগুলো কোন কোন সার্কেল, যেমন হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, হরিয়ানা, বিহার, গুজরাট, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গলও কিন্তু আছে। এই সব সার্কেলে এই ঘটনাটা ঘটছে যেখানে তোমাদের প্রমোশনাল রেজাল্ট ডিক্লেয়ার হতে দেরি হচ্ছে। এবার প্রমোশনাল রেজাল্ট যদি ডিক্লেয়ার হতে দেরি করে, তার এফেক্টটা কিন্তু পরবর্তী যেসব যারা যারা জিডিএসে, কারণ এখান থেকে প্রমোশন হয়ে এমটিএসে যাবে। এবার এই যে এমটিএস জিডিএসের যে জায়গাটা খালি হয়ে গেল, এখানে যারা নিউ রিক্রুটমেন্ট হবে, জিডিএসের যে তোমরা আবেদন করেছো, তোমরা যে নতুন নিয়োগ হবে, তোমরা সেই জায়গাটাকে, খালি জায়গাটাকে পূরণ করবে, ঠিক আছে? তো এটাই হলো এখানকার সিস্টেম। তো একটা সিস্টেমে যদি এই জায়গাটায় যদি লক হয়ে যায়, বাধাপ্রাপ্ত হয়, তাহলে তার এফেক্টটা আমাদের নতুন যে রিক্রুটমেন্ট সেখানেও হবে। তার জন্যই কিন্তু একটা ডিলে কিন্তু প্রসেস আমরা 2024-এও লক্ষ্য করেছি। তো এবার ব্যাপার হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট কবে আউট হবে। তো দেখো, তোমাদের রেজাল্টের ব্যাপারটা বলে দিই। রেজাল্টের ক্ষেত্রে কি হচ্ছে, জিডিএস এর এই যে রেজাল্ট এখন আন্ডার রিভিউয়ের মধ্যে আছে। অর্থাৎ আজকের ডেটে আমরা এখন যদি স্টিল নাও আমি চেক করছি, সেখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আন্ডার রিভিউ ফর এসএসএলসি ক্যান্ডিডেটস, অর্থাৎ মাধ্যমিকের যেহেতু রেজাল্টের ভিত্তিতে, মানে মার্কসের ভিত্তিতে এখানে তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হয়, তো সেটা কিন্তু আন্ডার রিভিউয়ের মধ্যে হচ্ছে এবং উইল বি মেড অ্যাভেলেবল শর্টলি, অর্থাৎ খুব শীঘ্রই এর লিস্ট জারি হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা কথাই বুঝতে পারছি যে লিস্টের জন্য প্রসেসিং কিন্তু চলছে, যে কোনো সময় তোমাদের কিন্তু মেরিট লিস্ট আউট হতে পারে। এবার কবে আউট হবে সেই ব্যাপারটা তোমাদের কাছে বলবো। তো দেখো, তোমাদের বলে রাখি যে সেকেন্ড মেরিট লিস্ট আমি তোমাদের দুটো ডেট বলেছি, একটা হলো আজকের ডেট 14 তারিখ, আর হচ্ছে 15 তারিখ, ঠিক আছে? 14-15 এপ্রিল, অর্থাৎ আজকের ডেটের মধ্যেও যে কোনো সময় তোমাদের রিলিজ হতে পারে, অথবা তোমাদের কালকের ডেটের মধ্যেও যে কোনো সময় রিলিজ হতে পারে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, কালকে তো হলিডে, তো আজকে হলিডে, কালকে হলিডে, তো এই রকম কোনো ব্যাপার আছে যে হলিডের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হয়? দেখো, এরকম কোনো কিন্তু পার্টিকুলারলি কোনো রিজন থাকে না যে রেজাল্ট কোনো হলিডের দিনে কোনো রেজাল্ট ডিক্লেয়ার করা যায় না। যে কোনো দিনের রেজাল্ট ডিক্লেয়ার হতে পারে, কারণ তারা সিস্টেমের মধ্যে যে
সিস্টেম আছে না, জিডিএস এর যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে তারা ইনস্টল করে রাখে যে অমুক ডেটে অমুক সময় রিলিজ হয়ে যাবে, আর ঠিক তাই সেই ডেটেই তোমাদের রিলিজ হয়ে যাবে। তার জন্য এই ব্যাপারে একদম নিশ্চিন্তে থাকো। বাদবাকি যখনই কোনো আপডেট আসবে সেই আপডেটটা তোমাদের আমি পৌঁছে দেবই, সেই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকো। যে কোনো আপডেট যদি তোমরা সবার আগে পেতে চাও তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো এবং তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে, যাতে তোমাদের কাছে সেই অনুযায়ী ইনফরমেশান আমি পৌঁছে দিতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।